পিছনে লাঠি মারি আসতেছে না তো কেন লাগতো ভাই কোথা মতো দাঁড় ধরছে নাহি না দোস্ত না দোস্ত আহেনি ভয় 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 কেরে বন্ধু কি ছিল কুত্তা মুত্তা দাঁড়া ধরছিল নাহি দোস্ত আর করিস না দোস্ত মনে পারছে সালাউদ্দিনের দণ্ড আছে দোস্ত হ্যাঁ। যা করছি ও শালা তাড়াতাড়ি সাগু বাইন নামে একটু গান চুতে দোস্ত গান চুতে দিলই না দোস্ত আদের কাছে একটা ঝাঁটা ছিল ঝাঁটা দিয়ে আমার পিঠে মারছে একটা বাইর দোস্ত পিছনে ঘুরে দেয় আর বউ পড়ছাই না দাঁড়া দোস্ত কি আমি করছিস? কোনো মতে দোস্ত জানলে পারছি দোস্ত আজকে আমার হাতে বউ বেরি দোস্ত দোস্ত তাহলে তোর কি অবস্থা আমারও তো একই অবস্থা দোস্ত সকালে ঘুম থেকে উঠে ওই যে বাসটা পিছনে মোবারকের দোকান আছে না বলে কইছি ওই চাকু বান নামে 10 টাকা চান্দা দে ওই শালা চা খাইতেছে চা দিয়ে দিছে মুহে ডেল আমি তো সেটি উঠছি ওই তারপরে ওরা তো এখন বাসা ছিল আমার তো আতালে পাতালে পিছে বাড়ি আমি পিটা পাতি আপাতি চোখ বন্ধু বড় দৌড় পারতি হেনাইছে কোনো মতে পলারছি পলারছি ভ্যান থেকে বাইর যেতেছি না বাইর গেলে আবার বউ তো চেয়ারম্যান পাওয়া যায় আবার মান সম্মান থাকবি না তাহলে বন্ধু আমরা কি সারা জীবন মাইরি খাওয়া যাবো নাহি কোনো বুদ্ধি মুদ্ধি তাহলে দাও দোস্ত আমার তো মাথা কোনো কাজ করতে দোস্ত ওস্তাদ জমা ছিল দোস্ত ওস্তাদ ফাপরে সবাই ভয় করে দোস্ত আর আমরা ফাপর নিবে গেল দোস্ত আমার মারি ফেললে আছে দোস্ত কিরে আজকে না 7 তারিখ আজকে না ওস্তাদ জেল থেকে ছুটি দিবি ও আজকে 7 তারিখ আজকে তো ওস্তাদ বাড়াবি ঠিক সময় না গেল দোস্ত নাই করবি চল ওস্তাদ খ্রিস করে তাহলে চল তিন মাস পর জেল থেকে বের হলাম এলাকা তো অনেক চেঞ্জ হয়ে গেছে জানি না এখন আমাকে মানুষ ভয় পাবে কিনা যাই হোক থাপড় টাপড় নিতে হবে তো আমার চেলাপেলা কই ওরা কি জানে না যে আমি আজকে 7 তারিখে আমি জেল থেকে বের হব আমার চেলাপেলা আমাকে রিসিভ করতে আসবে জনগণ দেখবে তাহলে সে বুঝবে যে হ্যাঁ সাকু জেল থেকে বের হয়েছে এখন সবার সাবধানে চলতে হবে যাই নতুন করে ধান্দা বানি শুরু করি টাকা পয়সা চলে না যাই দেখি আমার চেলাপেলা কোথায় আছে ওস্তাদ 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 ঠিক আছে তা তোরা কেমন আছিস ওস্তাদ আপনি নাই আপনি ছাড়া কি আমরা বাইরে থেকে বাইরে ওস্তাদ কোন ওস্তাদ বুঝতে পারছি আমি নাই তোরা অনেক প্যারায় আছিস সমস্যা নাই আমি যেহেতু চলে আসি এখন তোদের আর কোনো টেনশন নাই ঠিক আছে এখন টেনশন করে বলে এলাকার লোকজন হ্যাঁ আর তোরা আমাকে রিসিভ করতে গেলি না কেন সমস্যা কি তোদের ওস্তাদ আর কোন ওস্তাদ আপনার আসতে গেলে একটা ধান্দা বাসছিলাম ওস্তাদ ওই ধান্দা বাস করতে আমাদের ওস্তাদ দেরি হয়ে গেছে ওস্তাদ থাম আমাকে কোনো কিছু বুঝাইতে হবে না ঠিক আছে আমি জেলে থাকলে কি হবে তোদের কি কোনো খোঁজ খবর আমি রাখি না তোরা কখন কি করিস সব খবর আমার কাছে আছে আর তুই আজকে সকালে মার খাচ্ছিস এই খবর কি আমার কাছে নাই আমার কাছে তোরা চাপা মারিস ওস্তাদ আমার ভুল হয়ে গেছে ওস্তাদ আপনি নাই ওস্তাদ আপনি জেনেই যায় ওস্তাদ যা ধান্দা বানি করে বললি ওস্তাদ শোনে যা মার খায় ওস্তাদ আপনার নাম করে ওস্তাদ আরো দুটো মার বেশি দিয়ে ওস্তাদ ঠিক আছে আমি বুঝতে পারছি তোদের সমস্যাটা আর কোনো টেনশন নাই সাকু চলে এসে না যে ওস্তাদ চাপা মেরা সব থেকে একদম উড়ে দেবো ঠিক আছে ওস্তাদ দেখি নতুন একটা মোবাইল টোল পাই নাকি ওই পাশে বসি যেই মোবাইল আজকে হেনতে যাবি ওকে আজকে মুরগি বানা দেবো চাকু চলেন ওস্তাদ শালা এলাকায় তো কোন কাজ কাম তো পাইলাম না এখন নতুন কোন কাজের ধানে থাকা লাগবে আসলে নিজের এলাকায় নিজের ভাত নাই নতুন কোন কাজে ঢোকা লাগবে ফাপড়বাজি করতে করতে এলাকা সব চিনে হালাইছে আমার এলাকায় আর ফাপড় নেওয়া চলে না কপাল ভালো বাসের মধ্যে একজনের তো ফাপড় মেরে চশমাটা মেরে দিছি যাই এখানে কোনো দেখি নতুন ফাপড় টাপড় মেরে কাজ টাজ ঢোকা যায় নাকি ওস্তাদ আপনি আসিলেন না ওস্তাদ কোনো ধান্দা পানি করবে পারেন ওস্তাদ বাদ গেলি বা ওস্তাদ বউ পাইরে তা নাই ডাইল নাই সাইল নাই ওস্তাদ পয়ের অবস্থা আমার খুবই খারাপ ওস্তাদ একটা নতুন ধান্দা করেন পয়েরটা গরম করে ওস্তাদ বুঝতে পারছি তো মানে এখন আমি নাই তোদের তো আসলে ধান্দা পানি বন্ধ হয়ে জি আছে ওস্তাদ
আচ্ছা সমস্যা নাই, এখন তোরা দেখ এলাকায় কে ঢোকে, যে ঢুকবে বাইরের লোক, মানে এলাকার লোক যদি ধরিস না তাহলে কি মনে হয়েছে আমাকে দাম দিবি না। বাইরের লোক যে ঢুকবি ওই ঢুকে আজকে মোবাইল বানাবো, দেখ খোঁজে রাখ তোরা কে ঢোকে। ওস্তাদ ওই দেখ একটা নতুন মুরগি বাস ওস্তাদ, এলাকাতে মনে হচ্ছে নতুন ওস্তাদ, ও আগে একটা ফ্যাস মারবো ওস্তাদ। হ্যাঁ ও আসুক, ও আসতে পারে, আসুক আজকে ও ওস্তাদ। আসতে পারে, তোরা ডাক দিবি, জি, ডাক ওস্তাদ। দিয়ে আমার সাথে কথা বলা দেবো, তারপর যা করা লাগে আমি করছি। আচ্ছা ওস্তাদ। এই ছেলে এদিকে আসো। আমি হ্যাঁ হ্যাঁ ভাই বলেন। ছোট জি ওস্তাদ, দেশ থেকে কি সালাম কালাম উঠে গেছে? আমি দেখছি বাবু। এই এলাকা নতুন নাকি? বড় ভাই আসছে, বড় ভাই সালাম দাও, সালাম দাও। শুনতে হবে। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম। তা বাবা এলাকায় নতুন? হ্যাঁ বড় ভাই, আমি তো এলাকায় নতুন, নতুন এসে আজকে আসছি। বুঝতে পারছি বিষয়টা, তো এলাকায় তো থাকবা কিছুদিন নাকি? হ্যাঁ কিছুদিন তো থাকতে হবে, এখানে তখন কাজ কাম আমার। আচ্ছা আচ্ছা, তো বড় ভাইটাই চিনে রাখো ঠিক আছে, আর এলাকায় কোনো সমস্যা হলে আমি তো আছি, এটা আমগো এলাকা ঠিক আছে, আমগো এলাকায় যে আসে আমার সাথে পরামর্শ করে আসতে হবে, আমার থেকে অনুমতি নিতে হবে, আর যে যায় তারও আমার থেকে অনুমতি নিয়ে যেতে হবে। হ্যাঁ এটা আমগো এলাকা, মোটামুটি ধরা চলে যে এই এলাকা সব আমার নিয়ন্ত্রণে চলে আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ তো বিষয়টা তুমি বুঝতেছো না? চলো একটু চিলিমে চলো, তোমার সাথে কিছু কথা আছে। এই তোরা আয়, কোথায় নিয়ে যাচ্ছেন? এই চিলিমে চলো, এখানে কথা আছে। এখন বিষয়টা হচ্ছে তোমার নামটা জানো কি? বড় ভাই আমার নাম অলি। বলি আচ্ছা আচ্ছা, ভালো নাম। তো এখন বিষয়টা হচ্ছে যে আমি নিজের কথা নিজে কি বলবো, আমার ব্যাকগ্রাউন্ড শুনলে তুমি তো অবাক হয়ে যাবে, এমনও হতে পারে তোমার ভিজে গেছে আর কি, সেটা বলার দরকার নাই। এখন বিষয়টা হচ্ছে যে আমি তো মোটামুটি অল টাইম কাটাকাটির উপর থাকি। হ্যাঁ তো 99টা কাটছি, আর একটা কাটলে আমার মোটামুটি 100টা পূরণ হবে, অর্থাৎ হলো সেঞ্চুরি হবে। তো আমি কাটাকাটি করতে চাচ্ছি না, তুমি ভালো ছেলে, হ্যাঁ ভালো হলে বাসায় চলে যাও, আমি এটাই চাই। তো আশা করি আমার কথা বুঝতে পারতেছো নাকি? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ তো কাছে কি আছে, মানি ব্যাগটা আছে নাকি? তো মানি ব্যাগটা বের করো তো। মানি ব্যাগ দিতে হবে? হ্যাঁ মানি ব্যাগটা বের করো। আমি কালকে জয়েন করবো, সমস্যা নাই। একটা এলাকার একটা বড় ভাইয়ের সাথে কথা বলছি তো। ও না না না, খাওয়া দাওয়ার সমস্যা নেই, আমি রাতে হোটেলে খাওয়া দেবো, সমস্যা নাই। এই যে একটা এলাকার বড় ভাইয়ের সাথে কথা বলতেছি, সমস্যা নাই। আমি 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 সই করে দিলে হয়ে যাবে, সমস্যা নাই। 10 লাখ টাকা তো, একদিন 10 লাখ টাকা মানুষ তো আমি 7 টাকা করে দিচ্ছি। আচ্ছা আমি একটু বড় ভাইয়ের সাথে কথা বলি। আচ্ছা আচ্ছা ওকে, কালকে দেখা হচ্ছে থানাতে। ও হ্যাঁ, ও বড় ভাই কিধর বলতেছিলাম? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওই স্যার আপনার মানি ব্যাগের বিষয়ে মানে ও হ্যাঁ, মানি ব্যাগ কিনে। মানি ব্যাগ মানে আপনার যে ভিজিটিং কার্ড আছে না স্যার, হ্যাঁ বিজি করতে আছে। ওই ভিজিটিং কার্ডটা আমাকে যদি দিতেন, মানে আমি প্রয়োজন কল টল দিতাম, ফোন নাম্বার। ভিজিটিং কার্ড সমস্যা নাই, ওটা দেওয়া যাবে, সমস্যা নাই। তো আমরা যে কাটাকাটি বিষয় কিছু বলতেছিলাম 99। ও কাটাকাটি, হ্যাঁ হ্যাঁ কাটাকাটি ওটা ছাড়া যায়। আমি আসলে মানে এলাকার কষাই তো, মানে গরু টরু কাটি আর কি। তো ওই যে ওই মানে গরু মানে সিনার মাংস আছে না, ভালো মাংস, আপনি আমাদের এলাকায় স্যার, আপনি আমাদের এলাকায় আছেন, মানে আপনি সিনার ভালো মাংসটা যদি হয় আপনি বাসায় হয়তো পৌঁছে দিচ্ছেন, ফোন নাম্বার যদি দিয়ে দিতেন। ফোন নাম্বার লাগবে? জি স্যার। আসলে ফোন নাম্বার তো দেওয়া যাবে, সমস্যা নাই। তো তোমার নাম্বারটা দাও, আমি তোমাকে সেভ করে দিই, হারা যেতে পারে, কার্ডটা হারা গেলে সমস্যা, তোমার নাম্বার বললাম সেভ করে দিই, মোবাইলটা দাও।
স্যার আমার মোবাইল যে কোনে আমি তো বুঝতেছি না স্যার আমি মোবাইল মানে ছুঁয়ে আছি স্যার আমি তাহলে যাই স্যার পরে আপনার সাথে আমি সমস্যা নাই, কোথায় রেখে আসছো? চলো আমি সাথে নিয়ে না আসতেছি। স্যার আপনি আপনি যান আমি যাই বাড়িতে স্যার আরে সমস্যা নাই তো। স্যার দেখা করবো আরে সমস্যা স্যার দেখা করবো না আরে ओ काका आई जाएगा ओ काका आई जाएगा अरे जाबी कोई अरे जाबी कोई ओ काका আরে এসে গেছি, অনেকদিন পর ফাপড় লেছি। শহরে এসে যে ফাপড় লেগে বেঁচে যাবো এটা আমি কল্পনা করে পারি নাই। আল্লাহ বাঁচাইছে, হঠাৎ করে যে বুদ্ধিটা আছে পুলিশের। তাছাড়া তো আজকে আমি আমার মানিব্যাগ সব খেলে উঠেছি। মা এই শহরের মধ্যে আমি আর নাই, আমি এলাকা ছেড়ে পলাই। ও বাবা অল্প থেকে পাচ্ছি রে তালে পরে গেছি রে আজকে শালার চাপা মারতে মারতে কোনটায় হাত দিয়ে এলো তুই একবার সারা জীবন আমার জেলে বসা লাগবে আমি আর জীবনে চাপা টাপা মারবো না বাবা রে তাই আরে যা একটু দূরে থাকি আত্মা তো দগ্ধ করতেছে আমি কালকে থেকে খেতে কামলা দেবো আমি চাপা দেবো